তো গাইস সবাইকে নমস্কার, রাধে রাধে। তো গাইস আমাকে একটা কথা বলো, এইখানে দেখতে পাচ্ছ যে সমস্ত স্পিকার আরও আছে এখানে। তো আমি এখানে ভিডিও ছাড়ি। তো আজকে আমি তোমাদের একটা কথা বলি যে আমি যে ভিডিওগুলো ছাড়ি নাকি, এবং ভিডিও ছাড়ার পর যেসব মালিকরা আমার কাছে আসে, তারা আমার ভিডিও দেখে এসে তারা তো কম্পেয়ার করে আমার কাছে মাল নিয়ে যায়। তারা তো কোনো অন্ধভক্ত নয়, তারা এসে, আমি বলছি লোককে, এসে আমার এখানে মেশিন সব কিছু আছে, এসে এখানে কম্পেয়ার করে তারা মাল বাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু লোকের গাঁড় ফাটছে, গ্রুপে কুত্তার মতন ঘেউ করছে। ভাই একটা মালিক স্পিকার কিনে নিয়ে গেল আমার কাছে, স্পিকার নিয়ে আসছে অন্য কোম্পানি, সে সুইটন হতে পারে, কিওন হতে পারে, অডিটন হতে পারে, এটিআই প্রো হতে পারে, এভরিথিং কোম্পানি আমার কাছে স্পিকার নিয়ে আসছে, বা আমার সার্ভিস সেন্টারেও আছে। একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না, আমার পেছনে ভিডিওতে দেখে আসো, আমার সার্ভিস সেন্টারও আছে। বিএ মডেল নিজস্ব অতটাই সার্ভিস সেন্টার আছে, সেখানে সমস্ত কোম্পানির স্পিকার সার্ভিসিং হয়। সব কিছু আমরা জানি যে তারা কি ম্যাটেরিয়াল ইউজ করছে না করছে, আমি বেশি কিছু বলবো না, সব কিছুতে জানো, সার্ভিস করছি মানে আমরা জানি। এবং সব কিছু কম্পেয়ার করেও দেখাচ্ছি লোককে, আমাদের কোয়ালিটি মানে এভরিথিং সব কিছু কোয়ালিটি আমরা দেখাচ্ছি। মালিক নিয়ে যাচ্ছে, রেজাল্ট ভালো, বক্সের রেজাল্ট ভালো হচ্ছে, ভাড়াও খাটছে, পার্টিও খুশি হচ্ছে, 12 ইঞ্চি সেটা বাজাচ্ছে, 18-15 মতন মাল বাজছে, পার্টিও খুশি যে 12 ইঞ্চি সেটা বাঘের বাচ্চা মতন মাল বাজছে, আমরা দেখিনি এরকম 12 ইঞ্চি সেটা এর আগে, সব কিছু ভালো। তার মধ্যে কিছু চাটা মাল আছে, বলে এর থেকে রেজাল্ট ভালো হবে অন্য কোম্পানি মাল লাগালে। ভাই অন্য কোম্পানি যদি মাল লাগাবে, সেদিন টেস্টিংয়ের পরের দিন তাকে ডেকেছিল, সেই ইউটিউবারগুলাই গেছিল, আমি নাম ধরে বলছি, অ্যাভেঞ্জার মিউজিক টেস্টিংয়ের পরের দিন একজন টেস্টিং করেছিল ময়নাতে টেস্টিং করেছিল, সেই ইউটিউবারগুলাই গেছিল, ঠক করছে। তাহলে সেই সুইটন লাগাতে যখন বলছিলে, তাহলে সুইটন তুমি তো নিজে লাগিয়েছিলে, ঠক কেন বলছে? আমি নাম ধরে বলছি না, বুঝে নাও কার কথা বলা হচ্ছে। আর সেই কিছু কিছু চাঁটা মালগুলা সেই কুত্তার মতন গ্রুপে ঘেউ করছে, আমি আর বেশি কিছু বলছি না। এবং আজকে যেটা নিয়ে এসেছি, এই যে ঠক ব্যাপার, স্টক ব্যাপার, কোয়ালিটি ব্যাপার, আজকে এই জিনিসটা নিয়ে এসেছি তোমাদের সামনে। এই যে কয়েলগুলা, এর পুরো ব্যাপারটা তোমাদের বুঝাবো, যেটা স্পিকারের কোয়ালিটি কি হয়, কিছু শিখিয়ে যাব, আর তোমাদের কাছেও শিখবো। আমার ইনফরমেশনটা কেমন লাগে তোমাদের বলবে, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, আজকে আমি তোমাদের বলবো। এবার কথা বলছি যে ঠক না, এই যে স্পিকার দেখতে পাচ্ছ না, এই স্পিকার, এটা হচ্ছে একটা নিউট্রাল ফ্রিকোয়েন্সি। স্পিকার হচ্ছে নিউট্রাল ফ্রিকোয়েন্সি। স্পিকারের কাজ হচ্ছে তুমি তাকে বেস দাও নিবে, ভোকাল দাও নিবে, হাই দাও নিবে, ভাইব্রেশন দাও নিবে। ভাইব্রেশন কি না, কন্টিনিউ লো ফ্রিকোয়েন্সি, যাতে মাঝখানে কোনো কাট না থাকে। আর যেটা মাঝখানে কাট করে ছাড়ি ফ্রিকোয়েন্সিটা, সেটা হচ্ছে কিক, ধাপ ধাপ ধাপ, সেটা কিক। যেটা কন্টিনিউ ছাড়বো ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, তাকে বলা হয় বা ভাইব্রেশন বলতে পারো। এবার কথা হচ্ছে যে এই যে লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, এই তিনটেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিভাইডেড করে দিলাম, লো, মিড, হাই। এবং তার মধ্যে তোমার হাই মিডও হয়, তার মধ্যে অতিরিক্ত হাই ফ্রিকোয়েন্সি হয়, সেটা ফ্রিকোয়েন্সি লেভেলে ডিভাইডেড করে দেওয়া হয় ক্যালকুলেট হিসেবে। এবং আমি তিনটা ফ্রিকোয়েন্সিতে তিনটে ভাগে ডিভাইডেড করে দিলাম, একটা লো, একটা মিড, একটা হাই। এবং এই তিনটে কয়েলের মধ্যে ফ্রিকোয়েন্সি লুকিয়ে থাকে। যদি প্রথম কথা বলি, তাহলে এখানে হচ্ছে ফ্ল্যাট ওয়্যার 1 নম্বর, 2 হচ্ছে সিসিএডব্লিউ, 3 হচ্ছে এই যে এটাও কিন্তু তোমার সিসিএডব্লিউ, এটা 4 ইঞ্চি কয়েল আছে, আর এটা 3 ইঞ্চি আছে। এটা হচ্ছে হাই টেম্পারেচার, আর এটা হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার। কি দেখবেন, গোল্ডেন ওয়্যার। অনেক দেখবেন সুইটন অনেকে দেখবেন যারা হাই ওয়াটেজ স্পিকার ইউজ করে, তার মধ্যে এটা দেখবেন গোল্ডেন ওয়্যার থাকে, গোল্ডেন ওয়্যার থাকে। আমাদেরও ঠিক গোল্ডেন ওয়্যার থাকে, কিন্তু আমাদের গ্লুটা আরও হাই এটাকে, সেই জন্য হিট মারার জন্য দেখো বাইরে দেখো গোল্ডেন টাইপ দেখা যাচ্ছে, বাইরে দেখো আলাদা কালার হয়ে গেছে, বুঝতে পেরে গেছো? এটা হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার। এই কয়েল সব থেকে মহঙ্গা আছে, এর উপর আর কয়েল হয় না, বিশেষ করে হাই ওয়াটেজ স্পিকারের জন্য। এবং কথা বলি, যখন তুমি এই যে ফ্ল্যাট ওয়্যার দেখতে পাচ্ছ, এই যে ঠক বলে না, ঠক কোয়ালিটি, ঠক তোমার যেটাকে কোয়ালিটি বলো, ঠক এটা এই কয়েলের মধ্যে আসবে। এটা যদি লাগাও, এটাকে বের করে তুমি যদি চাও একটু কম ঠক নিবে, মিড পাবে, তাহলে এটাকে নিবে সিসিএডব্লিউ, কিন্তু এর টিকবে কম, এ মোটামুটি একটু বেশিক্ষণ টিকতে পারে। নেক্সট যেটা বলি, সেটা হচ্ছে এই যে কপার দেখতে পাচ্ছ, এটাকে যদি তুমি লাগাও, তাহলে এর কি হবে, লো ফ্রিকোয়েন্সি মানে ব্যাসের ফ্রিকোয়েন্সিটা চলে আসবে, কিন্তু ঠক কমে যাবে, যেটা তোমার ঠক বলে ওটা কমে যাবে। তারপরে আমি যদি বলি যে ঠকও নিব এবং কয়েলটাকে টিকাবিও, ঠকও মোটামুটি হলে চলবে, কিন্তু কয়েলটাকে টিকাবো, তখন কি করতে হবে, তোমাকে এই যে কপার আছে না, এই কপার তোমাকে এই যে গেজ আছে, গেজ সরু লাগাতে হবে, 1 গেজ সরু। 2 কি হচ্ছে না, গেজটাকে তোমাকে সরু লাগাতে হবে। 3 কি হচ্ছে, এর যে যত করে ঠক আসছিল তার থেকে একটু কম হলেও কিন্তু কয়েলটা টিকবেও ভালো, এর থেকে এর টিকবে।
এর থেকে কিন্তু টিকবে, কিন্তু ঠকঠক কম হলে কিন্তু বেসটা ভালো হবে, এটা মনে রাখবে। এটা হচ্ছে বিএ মডেল। দুই কথা হচ্ছে কি, যখন আমি আলট্রা হাই টেম্পারেচার লাগাবো কয়েল লাইট ওয়েট হয়ে যাবে এবং কয়েল টিকবে বেশি। 3 হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার কয়েল অতিরিক্ত হিটেও সহ্য করবে বেশি। এটাই হচ্ছে বিএম অডিও। তার জন্য আমরা ইউজ করি প্রত্যেকটা স্পিকারের সেকশন, প্রত্যেকটা স্পিকারে কয়েল আলাদা আলাদা, এবং আমরা কাস্টমারকে বলে দিই, প্রমাণটা কি তোমাদের দেখাই দিই। কাস্টমারকে আমরা এদিকে দেখিয়ে দিই যে দাদা আমাদের এদিকে স্পিকারের টোটাল ক্যাটাগরি আলাদা, দেখে নাও প্রত্যেকটা মডেল আলাদা আলাদা। যেরকম এটা 18 ইঞ্চি 1800, এটা বড় স্পিকার, এটাও বড় স্পিকার, আলট্রা হাই টেম্পারেচারের মধ্যে ইউজ হয়। এটা যেরকম আমরা বলে দিই যে দাদা এটা ডিজের জন্য, ঠিক আছে, আর এটা লাইনের জন্য 10 ইঞ্চি নিউডিয়াম ম্যাগনেট আছে, আর এটা পিএ সিরিজ মানে স্টুডিও বক্সে বা নর্মাল কোনো মনিটর ইউজ করার জন্য। এটাও দেখো নিউডিয়াম ম্যাগনেট আছে, এটাও তোমার ফ্ল্যাটের জন্য, যে অতিরিক্ত ভোকাল সেকশন আসবে, এটা বুঝতে পেরে গেছো। এবং আরেকটা কথা হচ্ছে এটাও আলট্রা হাই টেম্পারেচার। এবং একটা আমরা কাস্টমারকে বলে দিই যে দাদা এটা ডিজে সিরিজ, এটা ডিজের পারপাসে ইউজ করার জন্য, দেখে নাও আমরা কি প্রোগ্রাম সিরিজ রেখেছি। এবং এই ক্ষেত্রে যারা কিছু কিছু কোয়ালিটি স্পিকার কম্পেয়ার করার সময় বলে যে দাদা তোমার স্পিকারে বেস আসছে, সুইটন স্পিকার ঠকঠক করছে, আমাকে কাস্টমার ফোন করে বলে যে দাদা আমি বাজাচ্ছিলাম সুইটন স্পিকার, তোমার সাথে কম্পেয়ার করলাম, সুইটন ঠকঠক করছে কিন্তু বেস কম হচ্ছে, তোমারটা বেস গোল হচ্ছে, ভারী হচ্ছে। একই মেশিনে বাজালাম, স্পিকারটা উড়ে গেল। আমি কোম্পানিকে বদনাম করছি না, এই যে ঠকঠক করছিল না, তুমি যে সেই অ্যাভেঞ্জার মিউজিকের টেস্টিংয়ের যে পরের দিন ঠকঠক করছিল, ঠিক আছে, তোমাদেরকে বলে দিচ্ছি কেন ঠকঠক করছিল। কাহিনিটা হচ্ছে এইখানে, বুঝতে পারলে? ঠকঠকের জন্য এই জন্য করছিল। আর সেই জন্য একটা সিএ20 যখন আমার বাজাচ্ছে উঠছে না, তার বাজাচ্ছে উড়ে যাচ্ছে। কাহিনিটা হচ্ছে এইখানে, এই ঠকঠক। আমরাও চাইলে সেই ঠকঠকও করে দিতে পারি, তাহলে তারও বাজালেও সেই ঠকঠক বলে ধোঁয়া বেরিয়ে যাবে, আমারও ধোঁয়া বেরিয়ে যাবে। পার্থক্য কি থাকলো? সেই জন্য আমাদের স্পিকারকে টিকাতে হলে ছাতিতে দম দরকার হয়। সুইটন বলেছিল যে এটাকে আমার স্পিকারকে পপ বেসে ভরে বাজাও, সুইটন কি পেছনে লিখেছিল এখানে যে আমার এটা ডিজে সিরিজ ডিজেতে বাজাবে, লিখেছিল? দেখেছো? তাহলে দোষটা কার? তোমাদের নিজেদের। দোষটা তোমাদের নিজেদের। সে লিখে নি যেটা ডিজে সিরিজে, সে লিখে নি যেটা পপ বেসে ভরে ইউজ করো বিনা ইয়ার পাশে। আর আমরা চ্যালেঞ্জ করে বলি যে আমাদের স্পিকার আমাদের ক্যাটাগরি আছে, কাস্টমারকে দেওয়ার আগে আমরা বলি যে দাদা তুমি কোথায় ব্যবহার করবে, কারণ আমরা জানি যে পূর্ব মেদিনীপুর বা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাউন্ড সিস্টেমটা কীরকম চলে, বুঝতে পেরে গেছো? আমরা মার্কেটিং করতে বসেছি, আউফা মারাতে নয়। প্রত্যেকটা স্টেট আমরা ঘুরছি, আমরা জানি কোথায় কীরকম চলে। সেজন্য আমরা কাস্টমারকে আগে জিজ্ঞেস করি যে দাদা তোমার ক্যাবিনেট কীরকম, পপওয়ালা কি ইয়ারপাসওয়ালা কি, কোন মেশিনে চালাবে, পুরো ডিটেলস জেনে তারপরে স্পিকার আমি প্রেফার করি। একটা কাস্টমার হলো যে দাদা আমার CA20 আছে, পরে আমি এটাই 40 দিকে যেতে পারি, এবং আমার মিড এই সেকশন আছে। আমি বললাম দাদা কি না, সব রকম ভাড়া খাটবো আমি, সব রকম মিটে 1000 লাগাও, সব রকম ভাড়া যখন খাটবে মিটে 1000 লাগাও। ব্যাসে তুমি যদি পরে বড় মেশিন নিবে তাহলে 18 ইঞ্চি 1800 লাগাও। না হলে তুমি যদি চাইছো যে দাদা আমি স্টেজ প্রোগ্রাম ইনপুট খাটবো না, স্টেজ প্রোগ্রাম আউটপুট খাটবো, ইনপুটের জন্য আলাদা কেউ খাটবে, তাহলে তুমি একটা কাজ করো 15 ইঞ্চি 1250 নিয়ে নাও, সব রকম রোড শো করতে পারবে, স্টেজে তুমি আউটপুটও খাটবে, আর 18 ইঞ্চি 1800 লাগিয়ে নাও, কমবো। প্রত্যেকটা হিসাব আছে, প্রত্যেকটা আমাদের হিসাব আছে। তার জন্য আমরা স্পিকার মানুষকে কম্বো পেপার করি। 12-15 সেটআপে কম্বো এদিকে আছে, 12-15 সেটআপের জন্য। যেরকম আমি বললাম যে দাদা 15 ইঞ্চি, তাহলে এটা দেখো 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি, এটা হচ্ছে 15 ইঞ্চি, এটা প্রোগ্রামের জন্য না, 5 ইঞ্চি ভয়েস কল। আমরা কোনোদিন প্রোগ্রামের জন্য এটাকে পেপার করি না, ব্যাসের জন্য এটা পেপার করি, বুঝতে পেরে গেছো? এটা কেউ যদি ডিজে সিরিজ, এটা লেখা আছে ডিজে সিরিজে, কেউ ছোট সেটআপের উপরে ডিজে লেভেলে খাটতে গেলে এটা দেওয়া হয়, বুঝতে পেরে গেছো? প্রত্যেকটা স্পিকার আমাদের সেকশন আলাদা আলাদা আছে, ঠিক আছে? তার মানে এটাকে এখানে আমাদের এক্সপিরিয়েন্সে আমাদেরকে কোয়ালিটি চুদাতে আসবে না, পরিষ্কার বলে দিলাম। বিশেষ করে বিএম অডিওর কাছে ডায়লগ দিচ্ছে না, আমাদের কাছে কোয়ালিটি চুদাতে আসবে না। একটা খারাপ ভাষা ইউজ করলাম তোমাদের জন্য, কেন বলো দেখি? কারণ তোমাদের অভ্যাসের জন্য, বেশি ডায়লগ মারো বলে, সেই জন্য অতিরিক্ত ঘেউ ঘেউ করো কুত্তার, কারণ করার তো কোনো মুরদ নেই, লোকের কাজের কাছে তোমরা ঘেউ ঘেউ করতে থাকো, সেই জন্য একটা তোমাদেরকে বললাম বেশি ডায়লগ মারতে আসবে না। তারপরে একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমাদের স্পিকার কোয়ালিটির সাথে সাউন্ডের সাথে যদি হারিয়ে দিবে, 4টে একটা ক্যাবিনেট ঢুকাবো, আরেকটা ঢুকাবো, আমি টেস্টিং করার আগে না স্ট্যাম্প পেপারে লিখে দিব যে আমার যদি বেস ঠিকঠাক বা আমার যদি বেস ভালো না বাজে, যদি না ভালো বাজে, তাহলে আমি 4টে স্পিকার আমি ছেড়ে দেবো। আর যদি তোমার ডায়লগটা মারছিলে, তোমার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে, যদি তোমার সেই সুইটন হোক কি হোক হেনতনে যে কোনো স্পিকার হোক, যদি আমার থেকে যদি বেশি বাজে তাহলে আমি তো ছেড়ে দেবো, আর যদি আমার থেকে যদি কম বাজে তাহলে সে 4টে স্পিকার আমাকে দিতে হবে, এবং আমার 4টে স্পিকারও তোমাকে জরিমানা দিতে হবে। আছে অ্যাকসেপ্ট? তাহলে চলে আসো, এখানে কম্পেয়ার করে দেবো তোমাকে। একটা কাস্টমার আসছে আমার কাছে স্পিকার, সে কেনার আগে সেট আপ করার আগে, ভাই আগে ক্যাবিনেট করেছে, ক্যাবিনেট করার পর সেট আপ করার আগে আমার কাছে স্পিকার নিয়ে গিয়ে অন্য লোকের কাছে সুইটন যে কোনো স্পিকার আছে সে কিনে নিয়ে কম্পেয়ার করে, তারপরে আমার স্পিকার 40 পিস হোক 50 পিস হোক সে কিনেছে,
সে কি মূর্খ? ভাড়া খাটছে, কাস্টমার তাকে আবার পুনরায় আবার এগ্রিমেন্ট করছে, সে কি মূর্খ? সে কি বুঝে না? তোমরাই সব বুঝো। তার মানে কতটা কে চালা, কতটা কে বোকাচন্দ্র, সেটা নিজেরাই ভেবে দেখো। বুঝতে পেরে গেছো? কিছু লোক এইগুলো আছে, ঠিক আছে? তো তার জন্য এই যে ঠক ঠক আর দুমদুম আর এই কোয়ালিটি আমাদের কাছে শেখাতে আসবে না ভাই। আমাদের কাছে এতটা অভিজ্ঞতা আছে, আমাদের কাছে এতটা ভাউতাবাজি নয় যে কিনে নিয়ে এসে কোনো মার্কেটে আমরা লাগিয়ে দিই। বুঝতে পেরে গেছো? এই যে আলট্রা হাই টেম্পারেচার কয়েল বললাম না, এগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, সাপ্লাই নেই ইন্ডিয়াতে, ডিলার নেই। আমাদেরকে বলে আলট্রা হাই টেম্পারেচার বানাতে হয়। গোল্ডেন কপার, এই যে গোল্ডেন কপারের উপরে আলট্রা হাই টেম্পারেচার। বুঝতে পেরে গেছো? নাকি এটা সিসিডব্লিউ আছে, এটা অতিরিক্ত লাইট মানে ওয়েটের কয়েল থাকে এটা। আর এটা হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার, যেটা দেখবে গোল্ডেন কপার। যে কোনো কোম্পানি মানে মালিককে বা যারা এই লাইনে যুক্ত আছে তাকে জিজ্ঞেস করবে যে গোল্ডেন কপার, এর উপরে আর গোল্ডেন কপারের উপরে আর কয়েল হয় না টোটালি। গোল্ডেন কপারের উপরে আলট্রা হাই টেম্পারেচার, এর সাউন্ড কোয়ালিটি যেরকম হবে টেকসই তত হবে, এবং আলট্রা হাই টেম্পারের জন্য আমরা কেমিক্যালটাও বুঝতে পারি যে অরিজিনাল এর মধ্যে কেমিক্যাল আছে কিনা। যেরকম এই যে ফ্ল্যাট ওয়্যারে এর কেমিক্যাল আলাদা ইউজ হয়, এতে এর কেমিক্যাল আলাদা ইউজ হয়, এর কেমিক্যাল আলাদা ইউজ হয়, এর কেমিক্যাল আলাদা ইউজ হয়। আর কেমিক্যাল কেউ যদি কিছু কিছু লোক কয়েল বানিয়ে লোকাল এই দিল্লি ফিলি মার্কেটে বা কলকাতা মার্কেটে কয়েল বানিয়ে বিক্রি করছে, আমরা তার হিট মারলে যখন কেমিক্যাল যে পুড়বে, পোড়ার গন্ধ শুনলে আমরা বলে দেবো যে এর মধ্যে অরিজিনাল কেমিক্যাল আছে কি ডুপ্লিকেট কেমিক্যাল আছে। সেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। আর আমাদেরকে এগুলো এক্সপিরিয়েন্স শেখাতে আসবে না ভাই, আমাদের অলরেডি অভিজ্ঞতা আছে আর জানা আছে। তার জন্য কুত্তার মতন তোমাদেরকে ঘেগো না করলেও চলবে। বুঝতে পেরে গেছো? আমরা আমাদের কাজ করছি, ঠিক আছে? আর কারো যদি ভিডিও মানে এই ভিডিওটা দেখে কিছু যদি শিখ পেয়েছো, তাহলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও অবশ্যই রিকোয়েস্ট করবো, আমি ছাড়বো। বুঝতে পেরেছো? সবাইকে ধন্যবাদ, গুড নাইট।